এই তো ঘাম দিচ্ছে, তার মানে জ্বরটা ছাড়ছে। এই বাবা, শাড়িটা তো ভিজে গেছে, এক্ষুনি চেঞ্জ করতে হবে, নাহলে ঘামটা বসে জ্বর আবার আসবে। এক্ষুনি চেঞ্জ করতে হবে। মা, মা, কাকিমণি, মা, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমাকে যেতে হবে। মা, একটা চাদর দাও না, ঠান্ডা লাগছে। এক্ষুনি শাড়িটা চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু জ্বর চলে আসবে আমার। মা, খুব শীত করছে। কাকিমণি থাকলে ভালো হতো, কি করবো কিছু বুঝতে পারছি না। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও আমি এখানে এলাম কি করে? কাল সন্ধ্যেবেলা জ্বর এসেছিল মনে আছে, তারপর বাড়িতে কখন এলাম? কে নিয়ে এলো? মমতা? কি মমতার টি শার্ট? আমার শাড়িটা?
শাড়ি তো ওখানে পরে, আমার গায়ে টি শার্ট, কে আমাকে শাড়ি ছাড়ালো? তাহলে কি কি ভাবছে কে জানে। ওকে কি বলবো কেন শাড়িটা ছাড়াতে হয়েছিল? মুখটা যেন মনে হচ্ছে খুব অস্বস্তিতে, তার মানে মুখটাই আমাকে শাড়ি ছাড়িয়েছে। বুঝে এখন এখন কেমন লাগছে শরীরটা? ভালো। আমি এখানে কি করে এলাম মমতা? দাদু ভাই, দাদু ভাই কালকে তোকে নিয়ে এসেছে বাড়িতে। পুতুল, আমার উপর তোর এত রাগ? না বলে চলে গেলি, বললিও না একবার? সারাদিন মাঠান 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 করে একবারে মাথা খারাপ করে দিস। কত আবদার, কত শাসন। আমি তো সব মেনে নিই, বল মানি না। যে মাঠান একবার শাসন করতে গেল, ব্যাস রেগে চলে গেল। আমি তোর এতটাই পর পুতুল। ক্ষমা করে দাও মাঠা, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। বিশ্বাস করো, আমি তোমার উপর রাগ করে বাড়ি থেকে যাইনি। খুব কষ্ট হচ্ছিল মাঠা, কষ্ট হচ্ছিল। কতগুলো লোক তোমাকে এভাবে অপমান করলো, তোমার নামে কেউ কিছু বললে আমি একদম সহ্য করতে পারি না মাঠা। সব হয়েছে আমার জন্য, সব আমার দোষে হয়েছে। তুই আমাকে ক্ষমা করে দাও মাঠা, না আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ ক্ষমা করে দিয়েছি। একদম কান্নাকাটি নয়, চোখের জল একদম নয় পুতুল। সবই তার ইচ্ছা, তিনি চেয়েছেন বলে এই ঘটনাটা ঘটলো। হয়তো আমাদের একটা পরীক্ষাও ছিল এটা পুতুল। পুতুল, এই পুতুল, মা পুতুল, কিরে বাবা, দেখি তো শরীরটা কেমন? এই তো জ্বরটা ছেড়েছে তো, শরীরটা ভালো লাগছে এখন? জ্বর আবার ছাড়বে না বদ্দি ভাই। একে তো দাদা ভাইয়ের ওষুধ পড়েছে, তার উপরে ময়ূক সারা রাত জেগে সেবা করেছে। তা মাথা ধুয়ে দিয়েছিলি বুঝি? হ্যাঁ, জ্বরটা খুব বেড়ে গেছিল, তাই মাথা ধুয়ে দিয়েছি। আর বরকার ওষুধ খুব ভালো কাজ করেছে। খুব ভালো করেছো দাদু ভাই। বড় বৌমা, আমি ওকে একটু বরং খাইয়ে দিই, দাঁড়াও হাতটা ধুয়ে আসি।
তোকে দেখে যে কি শান্তি হচ্ছে পুতুল। কাল সন্ধে থেকে যেন আমাদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেল, বাইরে ঝড়, ঘরের ভেতরে ঝড়। আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা মা, আমি একটা কথা বলবো। আমি পুতুলকে খাইয়ে দিই, আপনি বরং নিচে গিয়ে নিজে খেয়ে নিন। কাল রাত থেকে তো কিচ্ছুটি দাঁতে কাটেননি, এতক্ষণ না খেয়ে থাকলে এরপর তো আপনার শরীর খারাপ করবে মা। দাঁড়াও, তুমি কাল রাত থেকে কিচ্ছু খাওনি মাঠান? না পুতুল, কাল রাতে এ বাড়িতে কেউ কিচ্ছু খায়নি। তোকে এই অবস্থায় দেখে কি কেউ কিছু খেতে পারে বল? তোমরা কেউ কিচ্ছু খাওনি? না না, আগে সবাই খাবে আমার সাথে, তারপরে আমি খাবো। না বাবা, শরীরটা খারাপ তো। আরে তাতে কি হয়েছে মাঠান? আগে দেখেছো পাগলামি? হ্যাঁ এবার না না, আমি 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 ঠিক খেয়ে নেবো, তুই খেয়ে নে। এইবার আমি একটু খাইয়ে দিই। হ্যাঁ, আমি কিন্তু সব কথা শুনেছি। হ্যাঁ, না খেয়ে নে, মুখেটা আগে 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 গিলি। এই তো লক্ষ্মী মেয়ে, সবটা খেয়ে নিয়েছে। পুতুল, এবার একটু বিশ্রাম নিবি, তারপর স্নানে যাবি। শরীর দুর্বল তো, মাথা টাথা ঘুরে যেতে পারে। বিশ্রাম নে বড় বৌমা, চলো। বাবারে, সাবধানে থাকো, আসবো আবার একটু পরে। শোন, নিজে নিজে শাড়ি পরতে যদি না পারিস তাহলে আমাকে একবার ডেকে নিস। আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না, জানো, কত টাকার ফুল কয়েক ঘন্টার মতো নষ্ট হয়ে গেল। বিশ্বাস তো আমিও করতে পারছি না, ব্যাপারটা খুব রহস্যজনক। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমি শুতে এলাম যখন, তখন তো আলো ফুটে গেছে, তখনও ফুল তাজা ছিল। যেখানে 24 ঘন্টা ফুল তাজা থাকার কথা, সেখানে এত তাড়াতাড়ি ফুল পচলো কি করে? ও ময়ূকদা, তুমি কখন এলে? বলছি, শরীর ঠিক হতে না হতে ফুল নিয়ে ভাবতে শুরু করলি? ওমা, তুমি কি করে জানলে আমি ফুল নিয়ে ভাবছিলাম? আমি তোকে হারে হারেছি। ময়ূকদা, বলছি যে রাতারাতি যে ফুলগুলো এইভাবে নষ্ট হয়ে গেল, ব্যাপারটা অদ্ভুত লাগলো না? মানে তোমার খটকা লাগেনি? হ্যাঁ, খটকা তো লেগেছে, কিন্তু ওসব কথা ভেবে আর লাভ নেই, ওসব কথা বাদ দে।
ফুল এখন ডাস্টবিনে চলে গেছে। ডাস্টবিনে চলে গেছে মানে? হ্যাঁ, কাল যখন আমি তোকে নিতে বাড়িতে যাচ্ছিলাম তখন রাতে দেখলাম ওই ভ্যাটের কাছে ওই ফুলগুলো কেউ ফেলে দিচ্ছে। কেউ একজন, কে? হিরু কাকা? না, হিরু কাকা বলে তো মনে হলো না, অন্ধকারে ঠিক মুখটাও দেখতে পাইনি, আর তারাও ছিল। মানে বললাম তোর কথা ভেবে আর লাভ কি বলতো, বাদ দে না। ময়ূকদা, আমি তোমার কাছ থেকে কখনো কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দেবে? কি? ময়ূকদা, মাঠান যেভাবে আমার জন্য ক্লায়েন্টদের কাছে অপমানিত হয়েছে, আমি না কিছুতেই ভুলতে পারছি না। এই ফুলের রহস্যের একটা সমাধান না করতে পারলে আমার কিছুতেই শান্তি হবে না। ময়ূকদা, তুমি একবার নিয়ে যাবে আমাকে ওখানে যেখানে ফুলগুলো ফেলেছে? আমার একবার দেখতে হবেই ময়ূকদা। না, কি করবি দেখে বলতো? ফুল তো পচে গেছে। আমার মনে হচ্ছে ময়ূকদা, ফুলগুলো যদি হাতে পাই এই রহস্যের একটা জট আমি খুলতে পারবো। দেখ, ঠাম্মি কিন্তু সবাইকে বলে দিচ্ছে তুই যেন ঘর থেকে না বেরোস, সারাদিন বিশ্রাম নিতে বলেছে, বুঝতে পেরেছিস? ময়ূকদা প্লিজ, তুমি এটা কিছু করো না ময়ূকদা। ঠিক আছে, তুই ঘরে থাক, রেডি হয়ে নে, আমি মাটার সাথে কথা বলে আসি। মাটা যদি পারমিশন দেয় তাহলে বেরোনো যাবে, ঠিক আছে? ময়ূকদা, মাঠানকে যেন এখনই কিছু, এটুকু বুদ্ধি আমার মাথায় আছে রে, ম্যানেজ করতে দে। বড় বৌমা, পুতুলের শরীরটা তো ভালো নেই, একটু দুর্বল হয়ে গেছে, ওকে দেখাশোনা করতে হবে, বুঝলে, যত্ন করতে হবে। তুমি একটু বাজার থেকে কুলেখাড়া আনতে লিখে দাও। আচ্ছা, আমি লিখে নিচ্ছি। আর আজকে একটু লাউ চিংড়ি হবে, অরুণ কদিন ধরেই বলছিল। সত্যি কথা তো বলা যাবে না যে আমরা কোথায় যাচ্ছি, কি অজুহাত দিয়ে। দাদু ভাই, কি কিছু বলবে? না, মানে বলছিলাম যে, হ্যাঁ বলো, কি এত কিন্তু কিন্তু করছো কেন? না না, বলছিলাম কালকে তো হঠাৎ করে পুতুলকে নিয়ে এই বাড়িতে চলে এলাম, তো কাকাটা খুব চিন্তা করছিল, তো তুমি যদি একবার অনুমতি দাও তাহলে একবার ওর বাড়ি থেকে ঘুরে আসবো, তাহলে ওরা একটু চিন্তামুক্ত হবে, ওই আর কি। ঠাম্মি, আমি কি বলছিলাম বলো তো, বলছিলাম বাইকে করে যাব, মানে যাব আর আসবো। কি ব্যাপার বলতো, তুই এরকম ঘামছিস কেন? এখন ঘামছি না, যা গরম, মানে ঘেমে পুরো চান করে যাচ্ছে। যা ব্যবসা গরম আর রোদের যা তেজ, এই রোদের মধ্যে পুতুলকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দাদু ভাই? কি না 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 না, একদম ঠিক হবে না। শোন না বাবা, বলছি দেখ তো মেয়েটার কত শরীর খারাপ, এই রোদের মধ্যে মেয়েটাকে বের করিস না, তুই বরং একা গিয়ে খবর দিয়ে আয়, কেমন? তারপর কাল পরশু করে বিকেলবেলা করে নিয়ে যাবি। হ্যাঁ, এই রোদের মধ্যে আজকে পুতুলকে বের করিস না বাবা। আমি কি বলছি শুনো না, কাল পরশু বিকেলে আমার টাইম হবে না, কাল পরশু আমার টাইম হবে না, আমার টাইম নেই, আমার কাজ আছে। ও, কি কাজ? বড় বৌমা, তুমি ভুলে যাচ্ছ, তোমার ছেলে এখন ব্যবসায়ী সমিতি সম্পাদক, কত দিকে দৌড়তে হবে। আমি বলি কি, রোদের তাপ তো এখনো অতটা বাড়েনি, ও পুতুলকে নিয়ে যাক। আর একটা কথা পুতুলকে বলে দিবি, সেটা হচ্ছে ও যেন মাথা ঢাকা দিয়ে তারপরে যায়, ঘোমটা দিয়ে, রোদ যেন না লাগে। হ্যাঁ ঠিক আছে ঠাম্মি, থ্যাংক ইউ ঠাম্মি, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে আসছি, আমি আসছি। সাবধানে যেও দাদু ভাই। ময়ূকদা, বলছি তুমি না গাড়িটা এখানে রাখো, আর কেউ যদি আশেপাশে কাউকে দেখো আমায় বলবে। হ্যাঁ
করছিস কি? অদ্ভুত তো। ময়ূকদা, ফুলটা না শুধু পচে যাওয়া ফুলের গন্ধ না, কেমন একটা টক গন্ধ বেরোচ্ছে ফুলটা থেকে, দেখো। হ্যাঁ, টকটক গন্ধ বেরোচ্ছে। তার মানে নিশ্চয়ই কেউ কিছু মিশিয়েছে, নাহলে রাতারাতি এরকম ফুল পচে গেল কি করে? এটা কিসের গন্ধ বলতো? সেটাই তো বুঝতে পারছি না ময়ূকদা, কেমিক্যাল সার বলে তো মনে হচ্ছে না। আচ্ছা ময়ূকদা, আমাদের গ্রামের ওই উত্তর দিকে একটা ওই কেমিক্যাল সার তৈরির কারখানা আছে না, ওখানে একবার গিয়ে দেখলে কেমন হয় বলো তো? ওরা নিশ্চয়ই দেখে বলতে পারবে যে কি মেশানো হয়েছে। ঠিক বলেছিস।